নমস্কার বন্ধুরা, স্বাগত উত্তরণ ইউটিউব চ্যানেলে। অন্যান্য দিনের ন্যায় আজও আমি উপস্থিত হয়েছি ডাব্লিউপিএসএসসি গ্রুপ সি এবং ডি এক্সাম পরীক্ষার জন্য জেনারেল অ্যাওয়ারনেস। আজকের বিষয় ভারত এবং পশ্চিমবঙ্গ থেকে টপ 25 এমসিকিউ টাইপ কোশ্চেন আপনাদের জন্য এই সেটে উপস্থিত করছি। আমি ব্যাখ্যা বিশ্লেষণ করব এবং এই টপ 25 কোশ্চেন নিশ্চয়ই হয়তো আপনাদের এই পড়াশোনার অধ্যাবসায় হয়তো এতটুকু হয়তো আপনার সাহায্য আসতে পারে। তাই শেষ পর্যন্ত দেখবেন। প্রশ্নগুলি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে যাবেন বন্ধুরা। তাই সময় নষ্ট করে আজকের মূল বিষয়ে চলে যাব বন্ধুরা। দেখুন সেই প্রশ্নগুলি, গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। চলে এলাম আজকের মূল বিষয় বন্ধুরা। প্রথম প্রশ্নটাই অবশ্যই দেখতে পাচ্ছেন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। শিপো শব্দের অর্থ কী? শিপো শব্দের অর্থ হলো পাহাড়ের বাসিন্দা। নেক্সট পরের প্রশ্ন, বুন্দি উৎসব কোন রাজ্যে পালিত হয়? রাজস্থানে। পরের প্রশ্ন, ভিভিআই আসামের প্রাচীন নাম কী ছিল? উত্তর প্রাগজ্যোতিষ। বলে রাখি, বিভিন্ন সংস্কৃত সাহিত্যে এবং মহাকাব্যে আসামকে কামরূপ আবার কখনো প্রাচীন জ্যোতিষের শহর বলে উল্লেখ করা হয়েছে। তাই আসামের প্রাচীন নাম হচ্ছে প্রাগজ্যোতিষপুর। পরের প্রশ্ন, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ। মণিপুরী নৃত্যশিল্পীদের ব্যবহৃত পোশাককে কী বলে? কুমিন। বলে রাখি, ওখানকার রাসলীলার যে নৃত্যশৈলী, যেটা মহিলারা উপরের অংশে যে পরিধান করেন, যে পুতুলের মতো যে স্কার্ট, সেটাকে বলা হয় পটলই। ব্লাউজের মতো যে অংশটা পোশাকটা পরেন সেটাকে বলা হয় ফুরিত, এবং ওড়না যে অংশ ব্যবহার করেন মহিলারা ইনাফি, এবং পটলয়ের নিম্নবর্তী যে পোশাক সেটাকে বলা হয় কুমিন, যেখানে আয়না এবং জুড়ির কাজ করা থাকে প্রচুর। বলা আছে, কথিত হয় যে মহারাজ ভাগ্যচন্দ্র এই স্বপ্নে কিন্তু এই পোশাকের স্বপ্ন দেখেছেন, সেইভাবেই কিন্তু এই পোশাক নির্মাণ করা হয়েছে বন্ধুরা। চলে যাব পরবর্তী প্রশ্ন। থর মরুভূমির গড় উচ্চতা কত? 150 থেকে 300 মিটার হয়ে থাকে বন্ধুরা। ভারতের কোন রাজ্যে সাদা মরুভূমি দেখতে পাওয়া যায়? ভিভিআই গুজরাটে। এর নাম হচ্ছে গ্রেট রন অফ কচ্ছ। শীতকালে এটি শুষ্ক হয়ে যায় এবং সাদা লবণের মতো দেখতে হয়। চাঁদের আলো পড়ায় রাত্রিতে এটাকে একবারে মনে হয় যেন রূপোর একটা মরুভূমি মনে হয়। মনে রাখবেন বন্ধুরা, ভারতের কোন রাজ্যে? গুজরাটে। নাম হচ্ছে গ্রেট রন অফ কচ্ছ। ঠিক আছে, চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্নে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। জিরো উপত্যকা ভারতের কোন রাজ্যে অবস্থিত? উত্তর হবে অরুণাচল প্রদেশ। পরবর্তী প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। নীতি পাস বা গিরিপথ কোন রাজ্যে অবস্থিত? উত্তরাখণ্ডে। বলে রাখি, এই নীতি পাস উত্তরাখণ্ড এবং তিব্বত মধ্যে সংযোগ স্থাপন করেছে। এই গিরিপথে প্রাচীনকালে কিন্তু ভারতের সঙ্গে তিব্বতের ব্যবসা বাণিজ্যের আদান প্রদান বা লেনদেন হতো। এটি মনে রাখবেন, উত্তর হবে উত্তরাখণ্ডে। চলে যাব পরবর্তী প্রশ্ন। পশ্চিমবঙ্গের শুষ্কতম স্থান হল সুইসা, যেটি পুরুলিয়া জেলায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর উত্তর পূর্ব। অক্ষাংশগতভাবে ভারতের অবস্থান হচ্ছে কিন্তু উত্তর, এবং দ্রাঘিমাংশগতভাবে অবস্থান হচ্ছে পূর্ব। তাহলে সেই অর্থে ভারত কোন গোলার্ধে অবস্থিত? উত্তর পূর্ব। অন্ধ্রপ্রদেশের প্রস্তাবিত নতুন নাম কি? সীমান্ধ্র। সীমান্ধ্র। ভারতের মোট জেলার সংখ্যা হল 797টি। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের ডিভিশন সংখ্যা কটি? 5টি। প্রত্যেকেই জানেন, জলপাইগুড়ি, মালদহ, বর্ধমান, প্রেসিডেন্সি এবং মেদিনীপুর। তন্মধ্যে মনে রাখবেন বন্ধুরা, জলপাইগুড়ি হচ্ছে ক্ষুদ্রতম বিভাগ এবং মেদিনীপুর হচ্ছে বৃহত্তম ডিভিশন বা বিভাগ। চলে যাব আমরা পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম বন্ধুরা, ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক কর্ষিত ভূমি আছে? মানে চাষ করার জমি, রুটার দেওয়া হয়েছে এরকম জমি, কর্ষিত জমির পরিমাণটা বেশি আছে বর্ধমান জেলায়, এবং বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গে ধানের ভাণ্ডার বা ধানের গোলা বলা হয়। ভারতের কোন রাজ্যে রূপো উৎপাদনে প্রথম? ভিভিআই রাজস্থান। পরবর্তী প্রশ্ন, ভারত কোন দেশ থেকে সর্বাধিক সোনা আমদানি করে? সুইজারল্যান্ড। বলে রাখি, এখান থেকে ভারতের যে সোনার চাহিদা তার 40 থেকে 45% সোনা কিন্তু এই সুইজারল্যান্ড থেকে আমদানি করা হয়। তারপরে দ্বিতীয় স্থানে আছে কিন্তু সংযুক্ত আরব আমিরাত থেকে প্রায় 16 থেকে 17% সোনা আমদানি করা হয়। তারপরে দক্ষিণ আফ্রিকা থেকে সোনা আমদানি করা হয়। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। বিশ্বের মধ্যে তাপবিদ্যুৎ উৎপাদনে ভারতের স্থান কত? তৃতীয়। প্রথম কিন্তু মনে রাখবেন চীন, দ্বিতীয় হচ্ছে আমেরিকা, তৃতীয় হচ্ছে কিন্তু ভারত।
কলকাতা থেকে খুলনার মধ্যে চলাচলকারী ট্রেনের নাম কি? বন্ধন এক্সপ্রেস। ভিভিআই এই প্রশ্নটি অবশ্যই দেখে যাবেন বন্ধুরা। চলে যাব পরবর্তী প্রশ্নে বন্ধুরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। পাট ধান চাষহীন জেলা পশ্চিমবঙ্গে? কলকাতা। কলকাতা মনে রাখবেন ভারতবর্ষের মধ্যে একটি বৃহত্তম মহানগরী, একটি অন্যতম মহানগরী, যেখানে প্রায় কর্ষণযোগ্য জমির সংখ্যা প্রায় নেই বললেই চলে। তাই এই জন্য বলা হয় পাট ও ধান চাষহীন জেলা। এবং সেই সঙ্গে মনে রাখবেন পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হচ্ছে কিন্তু কলকাতা। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্ন। আদম সেতু অবস্থিত কোথায়? ভারত এবং শ্রীলঙ্কার মাঝে। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু হচ্ছে জয়ী সেতু। সিটি অফ লেকস বলা হয় কোন শহরকে? মধ্যপ্রদেশের ভোপালকে। ভারতের বৃহত্তম রেশন উৎপাদক রাজ্য কোনটি? কর্ণাটক। মৌসুমী শব্দটি কোন শব্দ থেকে এসেছে? আরবি শব্দ থেকে। আরবি শব্দ থেকে মৌসুমী শব্দটি এসেছে। তাহলে আজকে আমরা এই ভিডিওতে 25টি প্রশ্ন আপনাদের জন্য উপস্থিত করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। সেই সঙ্গে আপনাদের অনুরোধ, শর্ট ভিডিওগুলো অবশ্যই সেই সঙ্গে দেখুন, সেখানেও আরও গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে ধরা হচ্ছে বন্ধুরা। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। ভালো থাকুন বন্ধুরা। আবার দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে উপস্থিত হব। ধন্যবাদ।